আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই বিষয় নিয়ে মনটা খুব খারাপ। এদিকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে কিংবদন্তি অভিনেতা ছিলেন এই ইলিয়াস কাঞ্চন। হঠাৎ করেই এই অভিনেতার জীবনে নেমে এসেছে কালবৈশাখী ঝড়ের মতো বড় ঝড়। সম্প্রতি জানা গিয়েছে আর বাঁচবে না এই অভিনেতা। তার যে গোপন রোগ ছিল এতদিন কাউকে বলেননি এই অভিনেতা। হঠাৎ করেই ধরা পড়ে এই রোগ। এই কিংবদন্তি অভিনেতার শরীরের মধ্যে বর্তমানে আমি পারিবারিক প্রয়োজনে লন্ডনে অবস্থান করা এই ভিডিও বার্তা আমি দেশে ফিরে এসে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। সূত্র ধরে জানা গিয়েছে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের ব্রেইন টিউমার ধরা পড়েছে, যে রোগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন অভিনেত্রী দীপ্তি চৌধুরী। দুঃখের সাথে আমরা জানতে পারলাম যে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। এবং কাঞ্চন ভাই আমাদের সাবেক চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, প্রতিষ্ঠিত নায়ক, প্রযোজক, পরিচালক, আমাদের অনেক শ্রদ্ধার, অনেক সম্মানের, অনেক ভালোবাসার একজন মানুষ। নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাঝ থেকেই এই অভিনেতার নাম দেখা গিয়েছিল রাজনৈতিক অঙ্গনে। আমজনতা নামে দল ঘোষণা দিয়ে হঠাৎ করে রাজনীতির মাঠ থেকে কিছুদিন আগে উধাও হন এই অভিনেতা। একটি বিশেষ সূত্রে জানা যায় বাইরের দেশে চিকিৎসার জন্য গিয়েছেন এই অভিনেতা। কিন্তু যতটুকু জানা গিয়েছে যে কোনো সময় বড় ধরনের কোনো দুঃসংবাদ আসতে পারে ইলিয়াস কাঞ্চনের নামে। আমার এই বিষয় নিয়ে মনটা খুব খারাপ।